অবশেষে লাবাঙ্গা দীপাকে গ্রহণ করে এবং উর্মি জয়ের প্রেমে পড়ে। দীপা এবং সূর্যকে একত্রিত হতে বাধা দেওয়ার জন্য মিসকা এমনটা দেখায় যে সূর্য বাবা হওয়া অযোগ্য, কারণ সে সন্ধ্যা এবং দীপার কবিরে। যখন সে পরিবারে এই কথা বলে তখন সূর্য মিসকার তৈরি করা ভ্রান্ত ধারণা বসে তাকে সন্দেহ করে এবং সূর্য দীপার মর্যাদা এবং অপমান নিয়ে সন্দেহ করে এবং লাবণ্যের সহায়তার হাউস ছেড়ে চলে যায়। তার গর্ভাস্তর খরচ মেটাতে সে অনেক পরীক্ষার মুখোমুখি হয়। 9 মাস পরে দীপা প্রসব বেদনা সহ্য করে এবং সূর্যর হাসপাতালে তার সন্তান প্রসবের জন্য পৌঁছায়। মিসকা এই খবর জানতে পারে এবং তাকে একটি মারাত্মক ইঞ্জেকশন দিলে তাকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু সূর্য বেঁচে যায় এবং রূপা এবং সোনু নামে যমজ কন্যা জন্ম দেয়। লাবাঙ্গা এবং কবির সোনাকে নিয়ে যায় কারণ সে মনে করে সূর্য আর্থিক সাহায্য ছাড়া দীপা তার উভয় সন্তানের ভরণ পোষণ করতে পারবে না। সূর্য তাকে দত্তক নেওয়ার জন্য সোনাকে এতিম হিসেবে উপস্থাপন করা হয়। মিসকা সূর্য চারপাশে ঘুরে বেড়ায় এবং তাকে বিয়ে করার জন্য কৌশলে ব্যবহার করে। দীপা তাকে বিয়ে বন্ধ করে দেয়, কিন্তু সূর্য তাদের নির্মমভাবে অপমান করে এবং সে তাকে চিরতরে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সূর্য এমনও দীপা প্রেমে পড়ে মিসকার পরিকল্পনা ব্যর্থ করে এবং 5 বছর পর দীপা গ্রামে থাকে। সেখানে রূপে এবং সূর্য থাকে আর সোনু সেনপুতা পরিবারের সাথে থাকে। রূপা তাকে ভালোবাসা দিয়ে বড় করেছে, যদিও সে জানে না যে সে তার আসল বাবা। রূপা আসলীয় এবং স্পষ্টভাষী ও সর্বদা দীপাকে সমর্থন করে এবং রক্ষা করে। প্রতি যন্ত্রবাদ হওয়ার ভান করে যাতে সূর্য তার বিয়ের জন্য তার অনুমোদন পায়, কারণ সে এখনও তার আবেশে আটকে আছে। কিন্তু তার প্রচেষ্টা কোনো ফল দেয় না, কারণ সোনা তার আচরণের মধ্যে দিয়ে দেখতে পায়। লাবণ্য দীপাকে খুঁজতে এবং সে তাকে এবং রূপাকে দীপা এবং সূর্যর সাথে একত্রিত করতে চায় যাতে পুরো পরিবার পূর্ণ হয়। দীপা যে গ্রামে থাকে সেখানে স্বাস্থ্য শিবিরে যাওয়ার সময় রূপার সাথে লাবণ্য, সূর্য এবং সোনার দেখা হয়। লাবণ্য এবং সূর্য তৎক্ষণাৎ তাদের পছন্দ করে এবং সে তার সাথে ঘনিষ্ঠ হয়। দীপা গ্রামে মেলায় পরিবারের দেখে এবং অতিথি যন্ত্রণা থেকে তাদের এখনও দূরে রাখার চেষ্টা করে। মিসকা এবং দীপা পথ পাড়ি দেয় এবং তাদের সংঘর্ষের সময় দীপা সেনপুতা পরিবারে দীপা রূপার ভবিষ্যতের জন্য শহরে চলে যায় এবং একটি চাকরি পায় এবং রূপা এবং সোনা যে স্কুলে পড়ে সেখানে তাদের সোনা দীপার সাথে দেখা করে এবং তারা একে অপরের প্রতি বোধ করে। সূর্য রূপার সাথে দেখা করে এবং তারা একে অপরের সাথে যোগাযোগ করে। দীপা সূর্যকে এড়িয়ে চলতে সাহায্য থাকে কারণ সে তার অতীতের কথা বলতে চায় না এবং রূপা ক্ষমা করার জন্য সে তাকে তার ভাগ্নি হিসেবে অভিনয় করতে বাধ্য করে, যাতে সূর্যর রাগ এবং মিসকা চূড়ান্ত থেকে তাদের দূরে রাখার জন্য মিসকা আবিষ্কার করে যে রূপা দীপার মেয়ে এবং তাদের দুজনের হত্যা করার সিদ্ধান্ত নেয়। পরে দীপা জানতে পারে যে সূর্যর সাথে সোনার সম্পর্ক রয়েছে, কিন্তু পরিবারে এই অনুষ্ঠানে ভুল বোঝা যে সূর্য এবং মিসকা তার বাবা মা। পরে সিংহুতা পরিবারের দীপাকে এবং তারা তাকে আবার দেখতে পেয়ে খুব খুশি। শুধুমাত্র উর্মি দীপার কাছে তার জায়গা হারানোর ভয় পায়। রূপা এবং সোনার প্রথমে একে অপরের বাবা মায়ের সাথে ঘনিষ্ঠ হওয়ার কারণে ঈর্ষার কারণে ওঠে, অপরের সাথে ঝগড়া করে। পরে তারা ঘনিষ্ঠ হয়ে ওঠে কারণ তারা মিসকার কাজ বন্ধ করার জন্য একটি সাধারণ লক্ষ্য ভাগ করা নেয়। সোনা একজন মাকে আকাঙ্ক্ষা অনুষ্ঠান সূর্য জানতে পারে দীপা তার পিছনে সোনার সাথে দেখা করেছে। সে রাগে তাদের কঠোরভাবে নিন্দা করে এবং তাকে তার মেয়ের কাছ থেকে দূরে রাখতে সতর্ক করে। দীপা ব্যাখ্যা সত্ত্বেও সূর্য সোনার সাথে যোগাযোগ করার সময় বারবার সোনা খননকারী হওয়ার জন্য তাকে অপমান করে মিসকা সূর্য তার কৌশলে ব্যবহার করে মুখোমুখি হতে চায়, কিন্তু দীপা তাকে থামিয়ে দেয়। এই প্রকাশ সূর্য প্রতি রূপার মনোভাব বদলে দেয়, কেবল তার প্রতি নয় সোনা প্রতি, যে সে দীপাকে সমর্থনভাবে সকলের প্রতি রাগ এবং হতাশা প্রকাশ করে। এমন তার পরিবারের এর ফলে তাদের পরিবারে
দেখা দেয়, কারণ সূর্য দীপাকে সমর্থনকারী সকলের সাথে ক্রমাগত ঝগড়া করে। মিশকা দীপাকে হারানোর ভয়ে ক্ষতি করতে মরিয়া হয়ে ওঠে এবং পরে লাবণ্য ক্রমাগত সমর্থনের কারণে সোনার প্রতি সম্পর্কে সন্দেহ শুরু করে।